এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগের সবচেয়ে বড় খবর হলো আগামীকাল নৈহাটি স্টেডিয়ামে মেসার্সের বিরুদ্ধে খেলবে না মোহনবাগান ক্লাব। মোহনবাগান ক্লাবের তরফে গত 8ই আগস্ট চিঠি দিয়ে আইএফএকে জানিয়ে দেওয়া হয়েছিল ডুরান্ডে তাদের অভিযান শেষ হলে যেন লিগের খেলা দেওয়া হয়। তাদের বক্তব্য ছিল ডুরান্ডে নিয়মিত যে 18 জন ফুটবলার জার্সি পাচ্ছেন তাদের মধ্যে কলকাতা লিগেও খেলছেন এমন খেলোয়াড়ের সংখ্যা 9 জন। এই খেলোয়াড়দের প্রোটেকশনের জন্যই তারা কলকাতা লিগের ম্যাচ খেলতে চাইছেন না, কারণ ডুরান্ড একটা ঐতিহ্যের ট্রফি, গরিমার ট্রফি। সদস্য সমর্থকরাও মুখিয়ে আছেন ডুরান্ডের মোহনবাগানের অভিযানের দিকে, কিন্তু এরপরও মোহনবাগানের রিকোয়েস্ট আইএফএ রাখেনি। গতকাল আইএফএর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় মোহনবাগান মেসার্সের ম্যাচটি মোহনবাগান মাঠের পরিবর্তে নৈহাটি স্টেডিয়ামে হবে, অর্থাৎ ম্যাচ তারা অন রেখেছে, ভেন্যু তারা চেঞ্জ করেছে। এরপর রাত্রিরে আরও একটি চিঠি পাঠিয়ে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বিনয় চোপড়া জানিয়ে দিয়েছেন, আমাদের পক্ষে ডুরান্ডে অভিযান শেষ করার আগে কলকাতা লিগের ম্যাচ খেলা সম্ভবপর নয়। খেলোয়াড়দের প্রোটেকশনের কথা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝে সিদ্ধান্ত নেবেন। এখন দেখার ব্যাপার, সন্ধ্যের মধ্যে আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত ব্যানার্জি এবং কলকাতা লিগ চালানোর জন্য দায়িত্বপ্রাপ্ত যে সহসচিব আছেন তারা মিলে কি সিদ্ধান্ত নেন। মোহনবাগানের এই দ্বিতীয় আবেদন মেনে তারা ম্যাচটি স্থগিত রাখেন, নাকি মোহনবাগানের সঙ্গে ফের সংঘাতে জড়িয়ে পড়েন, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আপডেট পেলেই আপনাদের জানাবো। আজ মোহনবাগানের ক্লোজ প্র্যাকটিস আছে, তবুও ডুরান্ডের নকআউটের ম্যাচ ঘিরে যেভাবে উন্মাদনা বাড়ছে, মোহনবাগানের প্র্যাকটিসে খেলোয়াড়দের গ্যালারির নিচে ঢোকা এবং বেরোনোর সময় উৎসাহিত করার জন্য বেশ কিছু সমর্থক উপস্থিত থাকবেন বলেই ওয়াকিবহল মহলের ধারণা।